বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেল 2026-এ মেগাস্টার দেবদা। ইয়েস, তাও আবার আনন্দবাজারের পক্ষ থেকে। এটা কিন্তু বড় রকম একটা বিষয়। তো আমার মনে হলো যে এটা বলাই যায়, এটা বলার মতন খবর। তবে আমার কাছে এই ভিডিওটা বানানোর জন্য আরও একটা উদ্দেশ্য রয়েছে। সেটা হচ্ছে কোয়েল মল্লিক একটা নয় দুটো এপিসোডে পর পর ছিল বা আছে, এটা বলা চলে। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা। এই যে আনন্দবাজার পত্রিকা পরিষ্কার করে দিয়েছে, দেবদা পেয়েছে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছে। তিনি অভিনেতা, আবার নেতা, প্রযোজক, আবার উপস্থাপক। এটা অনুষ্কাদির গলা সম্ভবত, আমি যদি খুব ভুল না করি। তো তার সঙ্গে সঙ্গে যেটা ফেসবুকে আমি মেন যেটা পাওয়ার ভিডিও, যেটা মানে দেবদাও নিজের স্টোরিতে লাগিয়েছে, সায়ন্তনদা শেয়ার করেছে, সেই ভিডিওটা তোমাদেরকে এখানে একটুখানি দেখায়। আহা, পাধানি গারে সানে স্বয়ং শ্রমিক ভট্টাচার্য তিনি নিজে হাতে করে কিন্তু অ্যাওয়ার্ডটা দিয়েছেন। খুব আনন্দের বিষয়, এটা একটা আনন্দবাজার অ্যাওয়ার্ড, কিন্তু এটা আনন্দবাজার পত্রিকার তরফ থেকে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেলেন মেগাস্টার দেব, আওয়ার মেগাস্টার দেব। খুবই আনন্দের বিষয় এটা একটা। তার সঙ্গে সঙ্গে যেটা আমরা এখন খবর করব সেটা সব থেকে বেশি দিলসে দেভিয়ান পেজ থেকে আর কি বেরিয়েছে। আমি দেখলাম ছবিটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে। দেব কোয়েল আবারও মঞ্চে। কেন বারবার বলছি যে দেব কোয়েল বিষয়টা এত বেশি করে ভাইরাল হতে যাচ্ছে, কারণ এই খাদান টু দেব কোয়েলকে একসাথে দেখতে চাই, এই সমস্ত কিছু তো রয়েছে এক সাইডে। কিন্তু যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে একটা নয় দুটো এপিসোডে আমরা দেব কোয়েলকে দেখতে পাবো। কারণ দেবদার কস্টিউম এবং কোয়েলির কস্টিউমটা ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে। এখানে দেখো দুজনের কস্টিউম, এখানে কস্টিউম ডিফারেন্ট, চেঞ্জ। আগের দিনও কস্টিউম ডিফারেন্ট এবং চেঞ্জ ছিল। তো সেখানেও আবার আমরা দেব কোয়েলের পারফরমেন্স দেখতে পাবো। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, সেখানেও আবার আমরা দেব কোয়েলের পারফরমেন্স দেখতে পাবো। দুর্দান্ত লাগছে না পুরো বিষয়টা? আমার কাছে কিন্তু দুর্দান্ত লাগছে পুরো বিষয়টা। আমার সত্যি মনে হচ্ছে বারংবার আমরা দেব কোয়েলকে দেখতে পেলে একটা বাচ্চাদের এপিসোডে পাবো আর একটা বড়দের এপিসোডে পাবো মনে হচ্ছে। রবিবার দেবের দাদাগিরিতে কোয়েল, দেব কোয়েল মল্লিক। ইয়েস, এটা একটা দারুণ বিষয়, কারণ এই যে দুটো এপিসোডে কোয়েল মল্লিক থাকলো, এটা কিন্তু শুভশ্রীও থাকলো না। তো কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে দেব কোয়েলের জুটির যে কনফার্মেশনটা বা তাদের যে ছবির কনফার্মেশনটা, সেটা আরও না অনেক বেশি নিপুণ হচ্ছে, আরও অনেক বেশি স্ট্রং হচ্ছে। যে ভাই এবার তো কিছু একটা আসছে, এবার তো কিছু একটা হচ্ছে। এই ব্যাপারটা আরও কোথাও গিয়ে কি বলে হয় না যে কংক্রিট হচ্ছে আর কি। এবং আমি এইভাবেই দেখতে চাই ব্যাপারটাকে। দেব কোয়েলের সম্পর্ক অলওয়েজ, এবং কোয়েলদি জাস্ট দেবদার জন্য অলওয়েজ মানে দাঁড়াতে পারে। দুটো এপিসোড মানে বুঝতে পারছো, এটা আমি আমি যা শুনলাম তাতে আমি বলতে পারি দেবদা যা কঠোর পরিশ্রম করছে দাদাগিরির জন্য, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। দাদাগিরির সকাল মানে 12টা থেকে শুটিং শুরু হচ্ছে, রাত্রি 2টো অবধি শুটিং হচ্ছে, এক এক দিনে প্রায় 2টো করে এপিসোড নামছে। তো ইট ইজ এ হিউজ থিং না? মানে একটা মানুষের পরিশ্রমটা লক্ষ্য করো তুমি শুধু। আবার এই মানুষটা দেশু 7 শ্যুট করছে, অ্যাজ আ ডিরেক্টর, অ্যাজ আ অ্যাক্টার, অ্যাজ আ কী বলবো মানে প্রডিউসার, এভরিথিং। কী করে করছো গুরু? তোমার একটা প্রণাম বাবা, সত্যি কথা, কী করে করছো? আর কোয়েলদি সেখানে 2টো এপিসোড টানা দাঁড়িয়ে থাকা মানে সকাল থেকে রাত্রির অবধি টানা দাঁড়িয়ে থাকা। আমি একটা দিন দেখতে গেছিলাম, সেদিনকে আমি দেখেছি যে দেবদার কি কঠোর পরিশ্রম, কি কঠোর পরিশ্রম সেদিনকে দেবদা ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। মানুষের দাঁড়াতে পারে, তুমি ভাবো সকালবেলা থেকে শুরু হয়েছে, রাত্রির 11টা 12টা 1টা অবধি হচ্ছে। যাই হোক, 2টো অবধি হচ্ছে, আমি যা শুনলাম 2টো অবধি, হিউজ হিউজ ব্যাপার। যাই হোক, এটাই বলার ছিল যে 2টো এপিসোডে কোয়েলদি, এবং তার সঙ্গে সঙ্গে মেনি 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 কনগ্রাচুলেশন আওয়ার দাদা অ্যান্ড আওয়ার দেবদা, তোমাকে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। অনেক অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছো তুমি, অনেক বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডস হয়তো পেয়েছো, বাট এই অ্যাক্টর অ্যাওয়ার্ডসটা কেন স্পেশাল? কারণ লাস্টে একটা লাইন লেখা ছিল, আমার খুব ভালো লেগেছে। মানে আমার সত্যি বলছি, আমার ভালো লেগেছে, যে কারণে আমি নিজের ব্যক্তিগতভাবে শেয়ারও করেছি। যে এটা যদি তুমি আনন্দবাজারে দেখো, আনন্দবাজারের জাস্ট একটা পোর্শনে এটা লেখা হয়েছে, তোমাদেরকে একটুখানি দেখাই আর কি, আমার মনে হয় খুব ভালো লাগবে। তিনি অভিনেতা, তিনি লাস্টে সমাজবিদ বা এরকম কিছু একটা লেখা হয়েছে। এই যে দীপক অধিকারী সমাজ সৈনিক, তাকে অ্যাওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে এই লাইনটা লিখেছে বন্ধুরা, আনন্দবাজার সমাজ সৈনিক লিখেছে। এইটা বোধহয় দেবদার সাথে পারফেক্টলি যায়। সমাজ সৈনিক, দেখতেই পাচ্ছ তোমরা, সমাজ সৈনিক লেখা হয়েছে তাকে। মানে আমি তোমাদেরকে জাস্ট দেখাতে চাই, সমাজ সৈনিক, আই হোপ সো দেখা যাচ্ছে। দীপক অধিকারী দেব সমাজ সৈনিক, এর থেকে আনন্দের আর কি হতে পারে? মানে মানে এই অ্যাক্টার অ্যাওয়ার্ড, বেস্ট অ্যাক্টার অ্যাওয়ার্ডটা শুধু অ্যাক্টার অ্যাওয়ার্ডের জন্য নয়, সমাজ সৈনিকের জন্য।
গুরু বিগ লাভ তোমাকে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।